আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামা মনি মুক্তার, পান্না হীরায় সোনা দানা, হয় না তাহার দাম। আল্লাহু কি যে মধুর নাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম। আম্মা বাদ। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্রামীণফোন নিবেদিত রমজানুল মুবারক পাওয়ার্ড বাই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার অনুষ্ঠানে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা প্রতিটি পর্বে একজন সম্মানিত অতিথি নিয়ে আলোচনায় বসে থাকি এবং একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করে থাকি। তারপরে আপনাদের প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো আমরা নিয়ে তার যথাযথ কোরআন এবং হাদিসের আলোকে জবাব দিয়ে থাকি। আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী ঢাকা রাজধানী কাদেরী তৈয়বা কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ হযরতুল আল্লামা মাওলানা জসিমউদ্দিন আল আজহারী আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুকর। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। শুধু দর্শক, আজ 21 রমজান, আমরা সকলে জানি হযরত মৌলা আলী শের খুদা হায়দার কাররার আলী মর্তুজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজকে শাহাদাত দিবস। 21শে রমজান সন্ত্রাসী আব্দুর রহমান ইবনে মুলজিম তার ছুরিকাঘাতে ইসলামের চতুর্থ খলিফা নবীজির মেয়ের জামাতা শাহিনশাহ বিলায়ত হযরত আলী মর্তুজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। আমরা সে কারণে আলোচনাটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের উপর কিছু আলোচনা আমরা যখনই সুযোগ পাবো তখনই ইনশাল্লাহ করব। আপনারা থাকবেন আমাদের সাথে। ইতিমধ্যে একজন দর্শক যুক্ত হয়েছেন প্রশ্ন নিয়ে, আমরা প্রশ্নটা নিয়ে আলোচনায় ঢুকি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাশা সুনামগঞ্জ থেকে ইনুল বলছিলাম। জি বলুন। হুজুর, আমার 3টে প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো, যাকাত এবং সদকায়ে ফিতরের মধ্যে মৌলিক পার্থক্যগুলি কি কি? আচ্ছা। আর 2 নম্বর প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনরূপ অনুমোদিত কারণ এবং রূপ ছাড়া কেহ যদি সিয়াম ভঙ্গ করে তাহলে তার জীবন সিয়াম পালন করলেও তার কাজে আদায় হবে না। ইহা কি সহিহ হাদিস? কোনটা দিয়ে? কি দিয়ে? জি, কি দিয়ে সিয়াম ভঙ্গ করলে? কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কোনরূপ অনুমোদিত কারণ এবং রূপ ছাড়া সিয়াম ভঙ্গ করলে। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, যে সারা জীবন যদি সিয়াম পালন করে তাও তার কাজ আদায় হবে না। ইহা কি সহিহ হাদিস কিনা? এটা হাদিসে আছে, এটা হাদিসে আছে, যা সংক্ষেপে বলে দিলাম। আর 3 নম্বর কি আছে? হাজিদের জন্য সিয়াম পালন কি জায়েজ আছে? কাদের জন্য? আরাফাতের দিন আরাফাতের ময়দানে হাজিদের জন্য সিয়াম পালন করা কি জায়েজ আছে? না, ওটা মাকরু, ওটা মাকরু। আরাফার ময়দানে যারা হাজি সাহেবান যারা উপস্থিত থাকবেন তাদের জন্য সেদিনের রোজা পালন করা মাকরু। আমরা প্রথমটাতে দিয়েই আমাদের সম্মানিত অতিথির কাছে যাই। যাকাত এবং সাদাকাতুল ফিতরের মধ্যে মৌলিক পার্থক্য কি ভাই জানতে চাই? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। খুব একটা সুন্দর প্রশ্ন। আসলে যাকাত এবং সাদকা 2 শব্দ যখন আপনি পৃথকভাবেই বলেছেন, সেখানেও পার্থক্য একটা হয়ে গিয়েছে। প্রথম কথা হচ্ছে, কোরআন কারীম ইন্নামাস সাদাকাত দিয়ে আল্লাহ ব্যবহার করছেন লিল ফুকারা। এখানে সাদাকা দ্বারা হচ্ছে যাকাত, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে, সাধারণতভাবে আমরা কোরআন কারীম এবং অন্য অন্য হাদিসে পাকের মধ্যে যে সমস্ত জায়গার মধ্যে সাদাকাত বলা হয় বা সাদাকা বা সাদাকাত ব্যবহার হয়েছে, সেখানে দুটোটার উপর সম্ভাবনা রয়েছে। এটা সাদকার দান, যে কোনো দানকেও সাদকা বলা হয়, এবং যাকাতের ব্যাপারও সাদকাটা ব্যবহৃত হয়। তার জন্য হাদিসে পাকের মধ্যে আমরা যদি খেয়াল করি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কাদের কাছে যাকাত দিতে হবে সে সম্পর্কে সরাসরি যাকাত শব্দ দিয়ে, যাক্কু আমওয়ালাকুম, তোমরা তোমাদের মালকে পবিত্র করো, সেখানে যাকাত শব্দ ব্যবহার করেছেন। সুতরাং সাদকাতুল ফিত্র সেটার সম্পর্ক হচ্ছে আপনার ঈদের সাথে।
আর জাকাতের সম্পর্কটা হচ্ছে আপনার বছরের মাল নেশাব একটি বছর শুরু অথবা শেষ বরাবর থাকবে, মাঝখানে কোনো কারণে যদি নাও থাকে তার উপর নেশাব পরিমাণ টাকা যার উপর এক বছর থাকবে তাকে জাকাত দিতে হবে। এখানে জাকাত নির্দিষ্ট সময় পর্যন্ত পার হতে হবে, এক বছর। আর সাদকাতুল ফিতর যেটা আমরা সাধারণত সেটা সারা বছর জাকাতের টাকা পরিমাণ বা নেশাব পরিমাণ টাকা থাকা শর্ত নয়। ঈদের আগের রাতও যদি কারণে যদি অত পরিমাণ টাকা যদি চলে আসে, নেশাব পরিমাণ টাকা চলে আসে, তারপর সাদকায়ে ফিতর দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। টেলিভিশন ভলিউমটা কমাতে হবে একটু। কমানো আছে? জি বলুন। জি, আপনি বলছি কোন ব্যক্তি যদি ঘুষ দিয়ে চাকরি নেয় তাহলে কি তার বেতনটা হালাল হবে? ঘুষ দিয়ে চাকরি নিলে বেতন হালাল হবে কিনা? হালাল না, হালাল তো হবে না। আপনার শুরুটা যখন হারামের উপর, বাকিটাও তার এইভাবে তো চলবে। হ্যাঁ, এখানে ওলামা ইকরাম ফিকহ কিতাবের মধ্যে আল এনায়া শরীফের মধ্যে হেদায়া শরা এনায়া এই কিতাবের মধ্যে তিন ভাগে ভাগ করছেন। দেনেওয়ালা রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার। ঘুষ দেনেওয়ালা ঘুষ লেনেওয়ালা দোনোজন হারামের উপর, দোনোজনেই জাহান্নামের শাস্তি ভোগ করবেন, জাহান্নামে যাবেন প্রাথমিকভাবে। তো এই হাদিসকে বিশ্লেষণ করে এনায়ার মুসান্নিফ তিনি তিন ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে বাধ্য হয়ে নিজে স্বপ্রণোদিত হয়ে দেওয়া, স্বপ্রণোদিত হয়ে নেওয়া, উভয়টা হারাম। তৃতীয় হচ্ছে যেই ব্যক্তি এটার পাওয়ার হক রাখেন, অধিকার রাখেন, কিন্তু যতক্ষণ টাকা দেওয়া হচ্ছে না ততক্ষণ তাকে সেই অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। অথবা সে এক নাম্বার হয়েছে, সে পাওয়ার হক রাখে কিন্তু টাকা না দিলে তাকে এই অধিকারটা দেওয়া হচ্ছে না। সেই ক্ষেত্রে সে এক ধরনের মাজলুম হয়ে যদি সে ঘুষ দেয়, ফিকহের ফতোয়া অনুযায়ী সেটা জায়েজ হবে, কারণ সে হক রাখে, সে অত্যাচার করে তার উপর নেওয়া হচ্ছে মনে করে মাজলুম হয়ে সে দিতে বাধ্য হলেন, সেদিন এটা জায়েজ হবে। একটা সূরত আছে। অতএব জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমি মহব্বতের থেকে বলছিলাম। হুজুর, আমি বলছিলাম যে যারা সিনেমাতে অভিনয় করে তাদের পাতায় ইফতার খাওয়া যাবে কি যাবে না? আবার বলেন। যারা সিনেমাতে অভিনয় করে, ঠিক আছে, তাদের বাসায় ইফতার খাওয়া যাবে? জি, যারা সিনেমাতে অভিনয় করে তাদের বাসায় ইফতার খাওয়া জায়েজ হবে কিনা? এখানে মাসালাটা আপনার এইভাবে যত প্রকারের হারামের টাকা উপার্জন হয়, শুধু সিনেমা কেন, যত ধরনের আমাদের ওয়ে বা পথ আছে, যারা যেইভাবে হারাম পথে টাকা কামায়, সবার জন্য আমরা একটাই হুকুম, সেই ক্ষেত্রে যদি আপনি নিশ্চিত জানেন আমাকে এই হারামের টাকা দিয়ে ইফতার করানো হচ্ছে, কারণ যতক্ষণ পর্যন্ত আপনি নিশ্চিত না হবেন ততক্ষণ পর্যন্ত আপনার জন্য ওই খাওয়াটা জায়েজ হালাল হবে। কারণ একজন মানুষের বৈধ পন্থায় বহু আয় আছে, থাকতে পারে, আপনার চাষাবাদ আছে, আমার অন্য ইনকাম আছে, অন্য বাড়ি ঘরের ভাড়া পেতে পারি, ইত্যাদি ইত্যাদি। হালাল হালাল পথে আমার উপার্জনের যদি পথ থাকে, সেখান থেকে তো আমাকে ইফতার করাইতে পারেন, সেটা জায়েজ হবে। হ্যাঁ, আপনি যদি নিশ্চিত জানেন যে এটা সুদের টাকা, এটা ঘুষের টাকা, এটা অবৈধ পন্থায় এই টাকাটা কামানো হয়েছে, সেখান থেকে আমাকে কি করা হচ্ছে, খাওয়ানো হচ্ছে, এই ক্ষেত্রেই আপনি নিজেকেই বারণ করবেন, বিরত রাখবেন, এটাই হচ্ছে আমাদের পরামর্শ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি বলুন। দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে দলিল কোরআন থেকে সূরা তওবা আয়াত নম্বর 34-35, সূরা তওবা আয়াত নম্বর 34-35 অধ্যায় 9, এতে কোরআন বলতেছে যারা স্বর্ণ রূপ জমা করে কিন্তু যাকাত দেয় না তাদেরকে স্বর্ণ আগুনে পুড়িয়ে
শরীরে ছাপ দেওয়া হবে, যা তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি। যারা স্বর্ণ রূপা জমা করে কিন্তু জাকাত দেয় না, তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি। তাদেরকে স্বর্ণ আগুনে পুড়িয়ে ছাপ দেওয়া হবে। এর মানে কি, কোরআন কি বলতেছে আমাদেরকে? আর দ্বিতীয় প্রশ্নটি হলো কোরআন হাদিস সিরাত। সিরাত মানে কি? সিরাত, কোরআন হাদিস সিরাত, সিরাত মানে কি? আসসালামু আলাইকুম। সিরাত মানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, নবীজির যেই সারা জিন্দিগিতে নবীজির যেই চলন বলন, যুদ্ধ বিগ্রহ, এই টোটাল মিলে হলো সিরাত। আর ওই আয়াতের যে আয়াতের কথা আপনি বলছেন, ওই আয়াতের অর্থ তো আয়াতের মধ্যেই আছে স্পষ্ট, সেটা যারা জাকাত দেবে না তাদের জন্য কঠিন শাস্তি আছে। আমরা হযরত মাওলা আলী শের খুদা সম্পর্কে একটু জানব। আলহামদুলিল্লাহ, আসলে মাওলা আলী শের খুদা তিনি সেই জওয়ান যিনি 10 বছর বয়সে মুসলমান হয়েছেন। সর্বপ্রথম অল্প বয়সের মধ্যে যারা মুসলমান হয়েছেন সর্বপ্রথম তিনিই ইসলামের পতাকা তলে তিনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে তিনি মুসলমান হয়েছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাতে তিনি মুসলমান হয়েছেন। এবং তিনি সেই ব্যক্তি, কেউ কেউ বলেছেন যে মাওলা আলী তিনি সেই যিনি কাবা ঘরের মধ্যে যার জন্ম হয়েছে, এবং তিনি সেই আলী যিনি হায়দারে কার্রার, তার গোটা জীবন, তার জীবন হায়াত দেখা যায় 63 বছর হায়াত। তার হায়াতে জিন্দেগির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বারা ইসলামের এত বেশি খেদমত আঞ্জাম দিয়েছেন বা করাইয়েছেন যে খাইবরের যুদ্ধের ঘটনা, তিনি বদর যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন, তিনি খন্দকের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন। বিশেষভাবে তার খাইবরের যুদ্ধের যে তার কৃতিত্ব, তার নেতৃত্ব এবং তার বাহাদুরি শাজাআত, সেটা ইসলামের ইহুদি যে চক্র বা সে খাইবরের দুর্গ, এটাকে বিজয়ের যিনি নেতা তিনি হচ্ছেন হযরত মাওলা আলী শেরে খুদা। আপনার জানা আছে বুখারী শরীফের মধ্যে সম্ভবত 2য় খণ্ডে কিতাবুল মাগাজির মধ্যে হাদিসটা মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে আল্লাহর রাসূল এইভাবে বলেছেন যে ইন্নী লাউতিয়ান্না হাদিহি রায়া গাদান রাজুলান ইউহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহু আল্লাহু ওয়া রাসূলুহু, যে আগামীকাল সকালে আমি যে 29 দিন বা 30 দিন যুদ্ধের পরে মুসলমানরা যখন বিজয় নিয়ে আসতে পারেননি, তখন এশার পরে আল্লাহর হাবিব এই ঘোষণাটা দিয়েছেন, আগামীকাল আমি যুদ্ধের এই ঝান্ডাটা এমন একজন ব্যক্তিকে দেব যাকে আল্লাহ ভালোবাসেন, রসুলও ভালোবাসেন, আবার তিনিও আল্লাহ রসুলকে ভালোবাসেন। আর সারা রাত এই ঘোষণার পর সাহাবায়ে কেরামের মধ্যে ঘুম নেই বললেই চলে, সিনিয়র যারা। শেষ পর্যন্ত রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকালের নামাজ পড়ে ডাক দিয়েছেন, এ বাসু আলিয়া, তোমরা আলীকে সংবাদ দাও, আলীকে ডেকে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ফি আইনাইহি রামাত, তার চক্ষুর মধ্যে তো লালসে ভাব, রোগ দেখা দিয়েছে, বিমারি দেখা দিয়েছে। আমরা সুস্থ আছি, আপনি একজন অসুস্থ মানুষকে নেতৃত্ব দেওয়ার জন্য আপনি ঝান্ডা উঠিয়ে দেবেন, উনি অসুস্থ। তখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, তাকে ডেকে নিয়ে আসো। উনি আসলেন, চোখের মধ্যে তার রোগ, তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটু তুতু মুবারক মাওলা আলী শেরে খুদার চোখের মধ্যে একটু লাগিয়ে দিলেন। তিনি বলেন, আমার যে চোখের মধ্যে রোগ হয়েছে, আল্লাহর হাবিব তুতু মুবারক লাগাইয়েছেন, সেই চোখের পাওয়ার এত বেশি বেড়ে গিয়েছে, আমার গরমকালে গরম লাগে না, শীতকালে আমার ঠান্ডা লাগে না। বিপরীত আল্লাহর হাবিবের তুতু মুবারকের এই বরকত অন্য চক্ষু থেকে আমার এই চোখের পাওয়ারটা বেড়ে গেছে। অনেকে বলেছেন যে দোনো চোখের মধ্যে রোগ ছিলেন আল্লাহর হাবিব। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম ভট্টা গ্যাস স্টেশন থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন হলো, হঠাৎ করে একদিন মসজিদে সকালবেলা ইমাম সাহেব আসে নাই, জি, না আসার কারণে এখানে কোনো উপযুক্ত লোক ছিল না। জি, একজন কম শিক্ষিত একজন লোক ইমামতি করছে, তিনি সূরা কাউসার, সূরা ইখলাস এবং সূরা ফালাক দিয়ে প্রথম রাকাত, আর দ্বিতীয় রাকাত পড়ছে সূরা নাস দিয়ে। নামাজটা কি শুরু হয়েছে? হ্যাঁ, হয়েছে তো। নামাজের প্রথম রাকাতে পড়েছে সূরা ফালাক, হ্যাঁ, কুল হুয়াল্লাহর ফালাক, কুল হুয়াল্লাহর ফালাক, আর দ্বিতীয় রাকাতে পড়েছে নাস, সূরা নাস। আর না হওয়ার তো কোনো কারণ নাই, ছোট সূরা দিয়ে পড়েছে ফজরের নামাজ। আর
ইমাম সাহেব আসেন না, হয়তো অসুখ বিসুখ কিছু ছিল, থাকতে পারে, ওজোর তো থাকতে পারে। তবে মুয়াজ্জিন তো থাকার কথা। মুয়াজ্জিন যদি থাকে তাহলে সাধারণত মসজিদের মধ্যে সেকেন্ডমেন্ট তো থাকে। বাকি এমনিতে বড় সূরা পড়ার কথা, ছোট সূরা দিয়ে পড়লেও নামাজ হয়ে যাবে। আর প্রথম 2 রাকাতে 2 সূরা পড়েছে, তাতেও অসুবিধা নেই, 2 সূরা পড়া যায় দ্বিতীয় রাকাতে, এবং সিরিয়াল তো ঠিক আছে, কনফিউশনের কোনো সুযোগ নেই, নামাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। টেলিভিশনের ভলিউমটা না কমালে আমরা বুঝবো না, আপনি টেলিভিশনটা ভলিউমটা কমিয়ে নেন। দর্শক টেলিভিশনের ভলিউম কমিয়ে নেন। জি, এবার বলুন। লাইনটি সম্ভবত কেটে গেছে। দর্শক আপনারা, আমরা প্রায়শই বলে থাকি, যেখান থেকেই কল করবেন আপনারা প্রথমে টেলিভিশনের ভলিউমটা কমিয়ে তারপর প্রশ্ন করবেন, স্পষ্ট করে প্রশ্ন করবেন না, কারণ আপনাদের প্রশ্ন যদি আমরা শুনতে না পারি, ভালো করে বুঝতে না পারলে আমরা জবাব দিতে পারবো না। আপনাদের প্রশ্নের জন্য আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, কিন্তু প্রশ্নটা খুব সহজেই বলতে হবে আমাদেরকে, তার জন্য টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নিতে হবে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হইল, ফরজ নামাজে আমরা এই যে যখন প্রথম 2 রাকাতে সূরা মিলাই, তখন প্রথম রাকাতে কি বড় সূরা মিলাইতে হবে আর দ্বিতীয় রাকাতে ছোট সূরা মিলাইতে হবে? এটা কারণ কি? আগের রাকাতে, প্রথম রাকাতে যদি আমরা বড় সূরা মিলাই পরে ছোট সূরা মিলাই পরে বড় সূরা মিলাই, এটা কি সমস্যা হবে কিনা? আর এই যে দিনের বেলা যে নামাজগুলা পড়ি, এগুলো আমরা সূরা ইমাম সাহেবের সাথে পড়লে যখন আস্তে আস্তে সূরা কারাত পড়ে, আর ওই যে রাত্রের নামাজগুলা সূরা মানে শব্দ করে পড়ে, এটা কোরআন হাদিসে আলাদা একটু জানতে চাইছি। জি, দুটো প্রশ্ন স্পষ্ট। যে এখানে যিনি প্রথম প্রশ্ন যেটা করেছেন সেটা হচ্ছে যে বড় সূরা প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতের মধ্যে ছোট সূরা, আসলে এরকম কোনো বাধ্যবাধকতা নয়। হ্যাঁ, প্রথম রাকাত দ্বিতীয় রাকাতের চেয়ে একটু সামান্য বেশি হওয়াটা এটাকে অনেকে মুস্তাহাব বলেছেন, কিন্তু আসলে দ্বিতীয় রাকাতেও যদি আপনার যদি বেশি হয়ে যায় নামাজের কোনো সমস্যা হবে না। 1 নম্বর, এটা আওলা উত্তম বলা হয়েছে, যেহেতু কোরআন কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কেরাতের জন্য আল্লাহ নির্ধারণ বলে না যে এই সূরা এতটুকুন পড়তে হবে অতটুকুন পড়তে হবে, সেরকম নির্ধারিত নাই। আল্লাহ বলেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। এটা কারণ জানতে চেয়েছেন তিনি যে প্রথম রাকাতে বড় একটু বড় হতো। আসলে এখানে এইরকম অনেক কিছু আছে। প্রথমটার মধ্যে যেমন আমরা সালাম ফেরানোর ক্ষেত্রে একটু ডান দিকে যখন ফেরাইতে হয় একটু বড় করে বলবে, তার চেয়ে বাম দিকেরটা একটু আসতে হবে, একটু আস্তে ছোট করে বলবে। আরেকটা প্রশ্ন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। আমি জানতে চাচ্ছি 7.5 ভরি হলে স্বর্ণ হলে যাকাত দিতে হবে। জি। তো এখন 1 লাখ টাকায় 2.5%। এখন যদি কারো 3 ভরি বা 4 ভরি হয়, সেইটা টাকা হিসাব করলে কি যাকাত দেওয়া লাগবে? এটা আর অন্য কোনো সম্পদ আছে কিনা তার? না, আর কোনো সম্পদ নাই, শুধু স্বর্ণই। টাকা পয়সা নাই কিছু, মানে হার্ড ক্যাশ কিছু নাই টাকা হিসাবে? না, হার্ড ক্যাশ কিছু নাই। ওকে, শুধু যদি এই স্বর্ণ থাকে 7.5 ভরির কম 2-3 ভরি। আচ্ছা, আপনি দেখতে থাকুন। দিনের নামাজগুলোতে আস্তে করে কেরাত পড়া আর রাতের নামাজগুলোতে জোরে কেরাত পড়ার কারণ কি কোরআন হাদিসের আলোকে? এখানে দুটি জবাব। 1 নম্বর কথা হচ্ছে এটা আল্লাহ রাসূলের পক্ষ থেকে নির্ধারিত, এই ক্ষেত্রে কোনো যুক্তি নেই। সেই ক্ষেত্রে যেইভাবে জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের যে 2 দিনের ইমামতি করেছেন, আপনি হয়তো মক্কা শরীফ আপনি তো গিয়েছেন, বারবার গিয়েছেন, এখানে একটা মাকামে মুসাল্লায়ে জিবরাইল, যে সেই জায়গার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছনে রেখে জিবরিল আমিন মদিনা শরীফ মক্কা শরীফের মধ্যে 2 দিন নামাজ পড়েছেন। মেহরাব জিবরাইল আছে, মেহরাব জিবরাইল 2 দিন নামাজ পড়াইছেন। এই 2 দিন পড়ানোর ক্ষেত্রে সরাসরি ক্ষেত্রে দিনের বেলা বিশেষ করে জোহর আসর আস্তে পড়াইছেন, আর বাকি 3 ওয়াক্ত নামাজ জোরে পড়িয়েছেন। আবার কেউ কেউ বলেছেন এখানে যেহেতু দিনের বেলায় কাফেররা সরগরম থাকে, ইসলামের প্রথম দিকে
যে কাফেররা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন নামাজ পড়তেন অনেক অত্যাচার, নামাজ ফরজ হওয়ার আগেও তারা অত্যাচার শুরু করেছেন। কারণ ফরজ হওয়ার আগেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে গিয়ে নামাজ পড়তেন। আমি বুখারী শরীফের মধ্যে রয়েছে যে তারা আল্লাহর হাবিব নামাজ পড়তেছিলেন, সেই সময় কাফেররা এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক সিজদারত অবস্থায় নাড়ি বুড়ি উঠিয়ে দিয়েছেন। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে আসলেন, আবু বকর সিদ্দিক দৌড়ে আসলেন। তো এখনও নামাজ পড়তেন। তো দিনের বেলায় যদি আওয়াজ করে যদি পড়ানো হয়, ক্যারেক্টার শুনলে তাদের নির্যাতন বেড়ে যাবে, সেই জন্য আসতে পড়তেন। আর রাতের বেলা সেই আশঙ্কা কম ছিল, সেই জন্য জোরে পড়তেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আপনার হাতে ক্যানাডা দিচ্ছিলাম একটু ফেসবুকে, আপনার একটা পিক ছেড়েছিল, অনেক কষ্ট করে তাই পাচ্ছিলেন। জি, কথা আমার প্রশ্ন হচ্ছে কি, জি হুজুর আমার প্রশ্ন হচ্ছে কি, এখন আমাদের তো আহলে সুন্নাত ওয়াল জামাতে নামাজ পিছনে নামাজের ইক্তেদা করতে হয়। এখন বাহিরে ওয়াহাবি বা লামা জাহাবি এদের পিছনে নামাজের ইক্তেদা করা যাবে কিনা? এক, দ্বিতীয়ত হচ্ছে কি নামাজ করার পরে জানতে পারছি যে উনি জামাতের ওয়াহাবি লামা জাহাবির ইমাম, এখন আমি নামাজটা কি আবার পুনরায় পড়ে দিতে হবে না হবে না? ওকে, আপনি দেখতে থাকুন। 7.5 ভরির কম যদি ইয়ে থাকে, আমি জিজ্ঞেস করেছি আর কোনো টাকা পয়সা আছে কিনা, বললেন না। ক্ষেত্রে ওনার যেহেতু শরীয়তের একটা নস, আমাদের ইসলামী শরীয়তের মধ্যে নস হচ্ছে দুটি। নস হচ্ছে মূল জিনিসকে বেসিক করে যে জাকাত ফরজ হওয়ার মূল বেসিক দুটি, একটা হচ্ছে স্বর্ণ, একটা রূপা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা নির্ধারণ করে দিয়েছেন, 7.5 ভরি 20 মিসকাল স্বর্ণ অথবা 7.5 ভরি যেটাকে বলি বাংলায়, আর 52 তোলা রূপা। এর কম যদি হয় ইন্ডিভিজুয়াল যে কোনো একটা, যদি 7.5 ভরি না হয়, 52 তোলা রূপা না হয়, সেই ক্ষেত্রে তাকে যাকাত হবে না। ওয়াহাবি লামাজহাবি যারা আছে এদের পিছনে নামাজ পড়লে হবে কিনা, এবং পড়লে যদি জানতে পারি কি হবে। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ আজর হাসান ময়মনসিংহ থেকে বলছি। আমি ক্লাস 5 এ পড়ি। আমার প্রশ্নটি হলো, যদি কোনো পরিবারের কোনো মানুষ অন্য জায়গায় ভ্রমণ করতে যায়, এখন যিনি ভ্রমণ করতে যাচ্ছে তার ভ্রমণ যেন ভালো হয়, এর জন্য আরবিতে ওনার জন্য কি দোয়া করব? আচ্ছা, ওনার জন্য তুমি কি দোয়া পড়বে? অনেক ধন্যবাদ তোমাকে। 5ম শ্রেণীর বন্ধু হাসান, তুমি দেখতে থাকো, আমরা তোমার প্রশ্নের জবাব দেব। আগের যে প্রশ্নটা, ওয়াহাবি লামাজহাবির পেছনে নামাজ আদায়, আসলে এখানে স্পষ্ট জিনিস তাকে জানতে হবে বা বুঝতে হবে যে আপনি যার পিছনে যাদের নাম নিয়েছেন, এদের ওই ইমাম যার পিছনে আপনি নামাজ পড়বেন তার আকিদা নিশ্চিত এটা যে আব্দুল ওয়াহাব নজদি তথা বাতিল ফেরকা কিনা, তার আকিদার মধ্যে গলত আছে লিখিত বা মৌখিকভাবে যদি আপনি জানেন যে তার আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদার পরিপন্থী, 72 ফেরকার যে কোনো একজনের আকিদাকে সে পোষণ করে লালন করে, আপনি যদি নিশ্চিত জানেন, সেই ক্ষেত্রে আপনার নামাজ শুদ্ধ হবে না। অতএব নামাজ আপনাকে পুনরায় পড়তে হবে। ক্লিয়ার আমাদের কাছে। আমাদের ছোট্ট বন্ধু 5ম শ্রেণীর, সবসময় সে আরেকজন সফরে গেছে, তো তার নিরাপত্তার জন্য কি দোয়া করবেন? আরেকজন দর্শক যুক্ত হয়েছেন প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, মানে কোরআনের সিজদা কিভাবে দিতে হয় এটা জানতে চাচ্ছি। জি বলুন। আর একটা প্রশ্ন, যে রোজা অবস্থা বা এমনিতে যে বারবার আয়নায় মুখ দেখা যায়, এটা কোনো গুনাহ হবে কিনা? জি জি, আবার বলুন। আয়নায় যদি বারবার মুখ দেখা যায়, এটা গুনাহ হবে কিনা? কার মুখ দেখলে? আয়নায়। সরি, আমরা বুঝতে পারিনি। না, একেবারে কিছু না। আমাদের দেশে গ্রামে গঞ্জে এরকম একটা ভুল ধারণা আছে যে রোজা অবস্থায় আয়নায় মুখ দেখা যায় না। এটা মোটেই সঠিক না। রোজা অবস্থায় আয়নায় মুখ দেখা যায়, তাতে রোজার কোনো অসুবিধা হয় না। আমাদের ছোট্ট মতো হাসানের প্রশ্নটা, এখানে এর উত্তর আমি এতটুকু বলবো, এতে আমরা সাধারণত প্রায় সময় পড়ে থাকি। এক্ষেত্রে তা ফিরে আসার জন্য যে যদি সংখ্যা থাকে বা ভয় লাগে, এক্ষেত্রে সেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন একবার পড়বে। এছাড়া সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করবেন, কারণ যে কোনো বিপদে পড়লে আল্লাহকে ডাকা।
আল্লাহর কাছে দোয়াইটাই করবে, আল্লাহ রাব্বুল আলামিন বাংলা যদি বলে, বাংলা আল্লাহ আমার আপনকে তুমি ফিরিয়ে দাও এক মুসিবত থেকে বাঁচানোর জন্য, সেই ক্ষেত্রে আরেকটা দোয়া হচ্ছে সে দান করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাদাকাতু তারাদ্দুল বালা। আমরা ওই দোয়াটা তো বলতে পারি ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ছোট্ট বন্ধু, কোরআন শরীফে একটা আয়াত আছে যে আয়াতটা এই ক্ষেত্রে নিরাপত্তার ক্ষেত্রে খুব প্রাসঙ্গিক। ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন, ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। এই দোয়াটা পড়লে আল্লাহ নিরাপত্তা দান করেন। অথবা ইয়া হাফিজু বা ইয়া হাফিজু, আল্লাহর একটা নাম আছে, ওটাও পড়া যায়। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। রিপোর্ট থেকে বলছিলাম। জি বলুন। আমার হুজুর দুইটা প্রশ্ন ছিল। জি। এক নম্বর প্রশ্ন হলো জিপিএফ ফান্ডে যে জমানো টাকা থাকে এবং বিপিএস এ যে জমানো টাকাটা থাকে, এটার কি জাকাত দিতে হয় কিনা? জি। আর আরেকটা প্রশ্ন হলো, আমার সবকিছু মিলিয়ে প্রায় ব্যাংক লোন আছে 50 লাখের মতো, কিন্তু আমার সঞ্চয়, জিপিএফ ফান্ড বা ডিপিএস এবং কিছু গচ্ছিত অর্থ সবকিছু মিলিয়ে জিলিয়ে হয়তো 8-10 লাখ আছে। তাহলে সেই ক্ষেত্রে কি আমাকে জাকাত দিতে হবে কিনা বা দিলে সেটা কি হবে? ঋণ কত আছে? ঋণ বললেন কত? অ্যাপ্রক্স 50 লাখের উপরে ঋণ। জি জি জি, ব্যাংক লোন আর কি, যেটা ব্যাংক লোন। ব্যাংক লোন। আর আপনার ডিপিএস এবং ক্যাশ কত আছে? ডিপিএস আদার সবকিছু মিলিয়ে দিলে হয়তো অ্যারাউন্ড 10 to 15 লাখের মতো হতে পারে। আচ্ছা, আর 15 লাখ। আপনি এই লোনটা কি জন্য নিয়েছিলেন যে 50 লাখ? এই লোনটা আমি যে ফ্ল্যাট ক্রয়ের জন্য নিয়েছিলাম, এটা এখন কিস্তি পরিশোধ করতেছি আর কি। আপনার নিজের থাকার ফ্ল্যাট? জি জি জি, পার মান্থ কিস্তি দিয়ে যাচ্ছে। ধন্যবাদ, আপনি দেখতে থাকুন, আমরা আপনার প্রশ্নে ফিরে আসবো। শুধু দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় গ্রামীণ ফোন নিবেদিত রমজানুল মুবারক পাওয়ার্ড বাই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার অনুষ্ঠান। আমরা দেখতে দেখতে অনেকগুলো প্রশ্নের জবাব দিতে দিতে বিরতিতে যাবার সময় এসে গেছে। আমরা বিরতিতে যাচ্ছি, অনুষ্ঠানে ফিরবো কিছুক্ষণের মধ্যেই। আমি থাকছি, আমাদের অতিথি থাকছেন, নিশ্চয়ই আপনারও থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহু কি যে মধুর নাম। শুধু দর্শক, বিরতি শেষে আবারও স্বাগত সবাইকে গ্রামীণ ফোন নিবেদিত রমজানুল মুবারক পাওয়ার্ড বাই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার অনুষ্ঠানে। আশা করি সকলে আমাদের সাথে আছেন, আমরাও আছি আপনাদের সাথে। বিরতিতে যাওয়ার আগে প্রশ্ন ছিল, এক ভাই প্রশ্ন করেছেন, ওনার বেসিক লোন মানে ওনার থাকার জন্য যেই ফ্ল্যাট কিনা, সেই ফ্ল্যাট কেনার জন্য তিনি 50 লাখ টাকার লোন নিয়েছেন। আর ওনার ডিপিএস এবং ব্যাংক অ্যাকাউন্ট, সঞ্চয়পত্র সহ হার্ডলি 10 থেকে 15 লাখ টাকা আছে। তার মানে ওনার স্থিতি থেকে ঋণ বেশি, যাকাত হবে কিনা? আসলে এখানে দুটি আপনি যেভাবে খোলাসা করেছেন, প্রয়োজনের জন্য লোন নেওয়া, তো এই লোনটা আপনাকে চিন্তা করতে হবে, আমার প্রয়োজন যতটুকু সারতে পারি ততটুকু আমার লোন নেব। যে লোন নেয় সে কিন্তু ইসলামী দৃষ্টিভঙ্গিতে সে জাকাত খেতে পারেন। এখন কোরআনে কারিমে গারেমিন যাদেরকে বলা হয়েছে, সেক্ষেত্রে আমরা যে দৃষ্টিভঙ্গিতে আমার দেশের মধ্যে এখন লোন নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে আমার একটা ফ্ল্যাট আছে আর 2টা করতে হবে, আমার 1 তালা আছে আর 10 তালা করতে হবে। এই লোনটাকে ইসলামী শরীয়ত কতটুকুন তাকে আপনি মেনে নেবে? সেক্ষেত্রে আসলে জরুরতের জন্য যে লোন, বিপদে পড়ে যে লোন, আমার প্রয়োজন মিটানোর জন্য যে লোন, এটাকে ইসলাম স্বীকৃতি দেয়। কিন্তু আমাদের আমোদ ফুর্তি বা আরও কিছু বেশির জন্য আমি লোন নিয়ে জাকাত না দেওয়ার একটা যেখানে না দেওয়ার একটা পায়তারা, এটা ইসলাম গ্রহণ করে না। এক্ষেত্রে আমি বলবো মানে সেটা মানে হবে না, মাইনাস হবে না, সম্পদ থেকে মাইনাস। উনি লোন নিলে ওনার ব্যাপার, কিন্তু তার মূল স্থিতি থেকে এটা মাইনাস হবে। আর বেসিক লোন যেটা আপনি যেটা বলেছেন, তার প্রয়োজনের লোন যেটা, যে প্রয়োজন লোন যেটা, সেটাকে আপনি লোনকে আপনি প্রথমে দেখতে হবে যেটা আছে, আপনি সেটা পরিশোধ করতে থাকুন। আপনার আপনি জাকাত হবে কিনা? জি না, এটার উপর জাকাত হবে এই মুহূর্তে উনি জাকাত। জি, কথা ক্লিয়ার। আপনি এই মুহূর্তে আপনার জাকাত হবে না, যেহেতু আপনার এই 50 লাখ টাকার লোনটা আপনার নিজের থাকার সংস্থানের জন্য এটা বেসিক লোন। এবার যেটা আমাদের আজকে সম্মানিত আলোচক বলেছেন, আপনার যেটা বেসিক লোন, এটা রিডিউস হবে, এটা আপনার টোটাল সম্পদ থেকে, যেহেতু আপনার সম্পদ থেকে ঋণ বেশি, আপনার জাকাত হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আমার প্রশ্নটা হচ্ছে, আমি 26 তারিখে উমরায় গিয়েছিলাম, সেখানে 1 তারিখ থেকে বাইতুল্লাহ আমরা রোজা রেখেছি। এখন বাংলাদেশে যদি 30 রোজা হয় তাহলে আমার তো 31টা হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমার কি করণীয়? অনেক জটিল মশালা। গতকালকেও সম্ভবত এই প্রশ্নটি এসেছিল আমাদের কাছে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে এই মশালাটা খুবই কঠিন এবং জটিল। আসুন আমাদের সম্মানিত আলোচকের কাছে যাই। আপনি বুঝতে পেরেছেন বিষয়টা? অর্থাৎ উনি সৌদি আরবে ছিলেন রোজার 1 তারিখ, ওখানে একদিন আগে শুরু হয়েছে। এখন বাংলাদেশে আছেন, এখানে যদি 30টা ওনার 31টা রোজা হবে, কি করবেন তিনি? আসলে এই ক্ষেত্রে যেহেতু এটা আধুনিক মাসালা বা আমাদের সমসাময়িক একটা মাসালা আমাদের মধ্যে এসেছে, এই ক্ষেত্রে যেহেতু ইসলামের যতগুলো মাস রয়েছে 12টি মাস 30-এর উপরে নেই, সেই হিসেবে রোজা হবে 30টি বা 29টি। প্রথম কথা হচ্ছে আপনি অপেক্ষা করবেন। হ্যাঁ, যদিও বাংলাদেশে যদি 29 হয়ে যায় তাহলে তো আপনার 30টা হয়ে যাবে, এখানে আর কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, বাংলাদেশে 30টা হয়ে আপনার 31টা যখন হবে, সেক্ষেত্রে আপনার বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি রোজাটা রাখবেন, এটা নফল হয়ে যাবে আপনার জন্য, এটা নফল হবে। কারণ যেহেতু বাংলাদেশের মধ্যে এখনও পর্যন্ত ঈদের নামাজ হয়নি, এর আগে যদি আপনি রোজা খুলে ফেলেন তাহলে আপনি করবেন কি? সেই ক্ষেত্রে আপনি রোজাটা রাখবেন, আপনার জন্য এটা হবে নফল। জি, এটা আমরা গতকালকেও বলেছি, যদিও এ ব্যাপারে মতের ভিন্নতা আছে। আধুনিক গবেষক যারা, ওনারা আরও একাধিক মত দিয়েছেন, আমরা একটা মতই আপনাদেরকে থ্রো করলাম আর কি। বাকি বিষয়টা কিন্তু বর্তমান গ্লোবালাইজেশনের যুগে অনেক জটিল একটা বিষয়। যাই হোক, সেভাবে করবেন আমরা যেভাবে আপনাকে ইনস্ট্রাকশন দিয়েছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো, এই কিছুদিন আগে যে বলবো নাই মাজার ভাঙা হয়েছে এবং শত শত কোরআন শরীফ জ্বালিয়ে দিয়েছে, ওদের কি মান আছে কি নাই? জি জি, মাজার ভেঙেছে, ভেঙেছে এবং শত শত কোরআন শরীফ জ্বালিয়ে দিয়েছে। আচ্ছা, তাদের ঈমান আছে কি নাই, ঈমান আছে কি নাই সেটা তো বলতে পারবো না। ঈমান তো ভিতরের জিনিস, কিছু সিমটম দেখা যায়। জি জি, আসলে দুঃখজনক। এটার জন্য আমরা এখান থেকেও নিন্দা জানাচ্ছি। মাজার ভাঙ্গা এবং কোরআন শরীফ পড়া দুটি জিনিস আমরা যদি একটু ব্যাখ্যা করি। প্রথম কথা হচ্ছে, কোরআনুল কারীমকে যদি হালাল মনে করে যদি কেউ জ্বালাই দেয়, তার ঈমান নষ্ট হয়ে যাবে। ভুলবশত কোনো জায়গায় আগুন লেগেছে, সেখান থেকে এসে যদি আপনি কোরআনকে স্পর্শ করে, সেক্ষেত্রে ভুল হিসাবে তার তওবা করা দরকার, তার প্রয়োজন হবে। কিন্তু আসলে জানে আমাদের অনেক মানুষ, যেখানে আমি আগুন জ্বালাচ্ছি সেখানে কোরআন শরীফ থাকতে পারে, কেন আমি সেই মসজিদের মধ্যে আগুন দেবো? যে বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশে আমরা কয়দিন আগে দেখলাম যে মসজিদের মধ্যে আগুন দিয়েছে, মসজিদের মধ্যে অধিকাংশ কোরআন থাকে। সেই ক্ষেত্রে আমরা তাদের এটা জানা থাকার কথা এবং এটা খুবই একটা জঘন্য ধরনের কাজ। আর মুসলিম দেশে হলে তো আর কোনো কথাই নেই। আমরা জানি মসজিদের মধ্যে কোরআন কারীম থাকে। আর মাজার ভাঙ্গার বিষয়ে আমরা আগেও আলোচনা করেছি। মাজার এটা পবিত্র জায়গা, মনে রাখতে হবে, এটা পবিত্র জায়গা মাজারে যদি কোনো ভণ্ডামি হয় বা কোনো ধরনের অনিসলামিক কাজ হয়, সেটা বন্ধ করা আমাদের দায়িত্ব। কিন্তু আমরা মাথা ধরার জন্য মাথা কেটে ফেলা, এটা কোনো বুদ্ধিমান একটা পাগলও সেটা করবে না, যেটা আমাদের দেশে হচ্ছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। দর্শক যুক্ত হয়ে আছেন অনেকক্ষণ ধরে প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন ছিল। জি, টেলিভিশন ভলিউমটা কমিয়ে নেন একটু। জি, আমি 2 মাস আগে অ্যাক্সিডেন্ট করছি। হ্যাঁ, তো আমার এক পা প্লাস্টার করা আছে। জি, তো সামনের 4-5টা আঙ্গুল বের করা আছে। যখন আমি ওযু করি তখন এক পা ধুই আর ওই আঙ্গুলগুলো ধুই নি। এটা কি আমার ওযু হবে? কোথায় প্লাস্টার লাগা আছে? কোথায়? পায়ের নিচের দিকে। আচ্ছা, নিচের দিকে, পুরোটাই নিচের দিকে। হ্যাঁ, শুধু পায়ের আঙ্গুলগুলো বের হয়ে আছে আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যখন ওযু করি তখন এক পা তো ধুই আমি, কিন্তু ওই পাটার পায়ের আঙ্গুলগুলো ধুই শুধু আমি। হ্যাঁ, তো এটা কি আমার ওযু হবে? জি, এই ক্ষেত্রে আপনি মাসা করে নেবেন। এখানে মশলাটা হচ্ছে যতটুকু আপনি ধুইতে পারেন সম্ভব সেটা আপনি চেষ্টা করবেন।
বাকিটা যে অংশটার উপর আপনি পানি পৌঁছাইতে পারবেন বা ডাক্তার নিষেধ করেছেন, আপনার রোগ বেড়ে যেতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে, সেই ক্ষেত্রে আপনি শুধু ব্যান্ডেজের উপর বা আপনি মাসে করে নেবেন, এটা মাসে করে নেবেন। এটাই হলো একেবারে সঠিক সমাধান। যেইটুক ধোয়ার ক্ষেত্রে আপনার ওই ক্ষত জায়গায় কোনো সমস্যা হবে না, ওইটুক ধুবেন। আর যেটুক ধুলে ডাক্তারের পরামর্শ মতে আপনার ক্ষতি হবে, আপনি সেটা ধুবেন না, সেটা আপনি মসে করবেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, বলছিলাম ইমাম সাহেবের যদি সূরা কেরাতে ভুল হয় তাহলে মুসল্লিদের নামাজের কোনো সমস্যা হবে? জি, ইমাম সাহেবের সূরা কেরাতে ভুল হয়, সমস্যা হবে কিনা নামাজের? ভুলটা তো জানতে হবে। ভুল দুই প্রকার, নামাজের ভুল দুই রকম। একটা হচ্ছে একটা কেরাতে যেটাকে জলি, একটা খফি। আপনার এই জলিটা বলতে যেটা অক্ষর পরিবর্তন হয়ে যায়, তার অক্ষরের পরিবর্তনের কারণে মানি বা অর্থ পরিবর্তন হয়ে যায়, এই রকম যদি ভুল হয় ইমামের, তাহলে নামাজ হবে না। নামাজ হবে না। এটা আপনারও যদি হয়, ইমামের না, নিজেরও যে কারোই হোক, এরকম ভুল নিজে অথবা ইমামে নামাজ হবে না। আর এটা যদি আপনাদের লাহানা যদি খফি হয়, খফি বলতে হয় সামান্যতম যেগুলো ভুল, এগুলোর দ্বারাই নামাজ, যেখানে তিনের টানার কথা টানলো, এগুলো লাহানে খফি, এটাতে নামাজের ক্ষতি হবে না। আর এটা শুধু ইমামের জন্য না, আমাদের সম্মানিত আলোচক বলেছেন সবার জন্য। অর্থাৎ নামাজের কেরাত শুদ্ধ করে নেওয়া আমার আপনার সবার দায়িত্ব, ইমামের যেমন আপনারা তেমন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমার দুইটা প্রশ্ন। জি। একটা হলো আকিকার বিষয়ে। আকিকা ছেলের জন্য দুইটা, মেয়ের জন্য একটা খাসি দিতে হবে, যতটুকু জানি। এক্ষেত্রে আমি যদি কোরবানি যখন দিই, তখন যদি আমি ছেলের জন্য 1 বাগা, মেয়ের জন্য 1 বাগা, আর কোরবানির নিয়তে 1 বাগা দিই, এক্ষেত্রে কি আবার আকিকা পালন হবে কিনা? 1। 2 হইলো আমরা যে রমজানের শেষ 10 দিন যে ইতিকাফে যাওয়া হয় আর কি, বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মসজিদে যায়, ইতিকাফটা কি এটা সুন্নতে মুআক্কাদা না সুন্নত, বা কি এটা কি বাধ্যতামূলক কিনা, কি এটা একটু বিষয়টা? জি জি ঠিক আছে, দেখতে থাকুন আকিকার ব্যাপার এবং রমজানের শেষ 2 দিনে ইতিকাফের ব্যাপার। জি, এখানে আসলে আকিকার ব্যাপারটা যেটা রয়েছে, আমাদের ফুকাহা ইকরামরা এটা ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। এটা নির্ভর করে, আকিকা দেওয়াটা হচ্ছে কেউ এটা সুন্নত, আবার ফুকাহা ইকরামরা এটার আরেকটা ব্যাখ্যা হচ্ছে এটা মুস্তাহাবও বলেছেন। আমাদের হানাফি মাযহাবে এটা একটা মত আছে, এটা মুস্তাহাব। দেওয়ার মধ্যে নিয়ামত রয়েছে, বরকত রয়েছে এবং আল্লাহর শুকরিয়া আদায় করা হবে। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওনার দাদাজান হযরত সাইয়েদনা আব্দুল মুত্তালিব নিজে ওট দিয়ে ওনার আকিকা করেছেন। আবার আল্লাহর হাবিব যখন নবুয়ত প্রচার শুরু করলেন, এরপরে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত দিয়ে তিনি আকিকা দিয়েছেন। সে আকিকাটা কি ছিল? আকিকা দেওয়ার ক্ষেত্রে পুরুষের জন্য যে 2টা ছাগল, মহিলার মেয়ের জন্য 1টা, এইটা নির্ভর করে তার যে আর্থিক কত সচ্ছলতা, সেটার সামর্থ্যের উপর নির্ভর করবে। আপনার যদি তৌফিক থাকে 2টা দেবেন, যদি একটা তৌফিক নেই সেই ক্ষেত্রে 1টা দিলেও আপনার আকিকা যে সুন্নাত সেটা আদায় হয়ে যাবে। আর আমাদের ইতিকাফ সুন্নাত মুআক্কাদা কিনা এটা জানতে আসলে এখানে যেটা আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে রোজা ফরজ হয়, তখন থেকে আল্লাহ নবীর ইন্তেকাল পর্যন্ত আল্লাহ রাসূল নিজে ইতিকাফ থাকতেন। সেই হিসাবে এটাকে সুন্নত। আর কেমন সুন্নত? এই সুন্নতটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। এর অর্থটা হচ্ছে যে একটা জুমা মসজিদ এলাকার, সে মসজিদের মধ্যে একজন ব্যক্তিও সেখানে যদি ইতিকাফ থাকেন, গোটা পাড়া প্রতিবেশী সকলের পক্ষ থেকে হক আদায় হয়ে যাবে। এটা হইল কিফায়ার অর্থ। কিফায়ার অর্থ ক্লিয়ার। সুন্নত মুআক্কাদা। আর যদি কেউ না থাকে, গোটা এলাকাবাসী এটার জন্য গুনাহগার হবে। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম দর্শক, আপনি সংযুক্ত আছেন? জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমি মহাখালী আরজতপাড়া থেকে বলছি। আমার আব্বা মরে যাওয়ার আগে আমাদের একটা দোকান বাজারে দিয়ে গেছে, বুঝছেন? ওইটা আমার আব্বা মরে যাওয়ার আগে আমার বড় ভাইকে নিয়ে করতো। তো আমার বড় ভাই দোকান করছে, আমার আব্বাই মারা গেছে। মারা যাওয়ার পরে আমার বড় ভাই আমাদের 4 ভাইকে জালিয়াতি করে তার নামে নিয়ে সে তার ছেলে মেয়েদেরকে দিয়ে গেছে। এটা কোরআন হাদিস সম্মত কি? আল্লাহ রসুলের এই দৃষ্টিতে এটা কি? ক্লিয়ার, প্রশ্নটা ক্লিয়ার। জি, আসলে ভাই আপনি যে প্রশ্নটা করেছেন এটা আপনার হাদিসে পাকের মধ্যে রয়েছে, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে কারো এক শিব্র মানে 1 বিগত জায়গাকে দখল করে নেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গলার মধ্যে সেই জমিনটা ঝুলিয়ে দেবেন। তার মানে হচ্ছে যে যত বড় এইভাবে পরের হক নষ্ট করবে বা জায়গা জমি দখল করবে, ময়দানে মাশারে তার শাস্তি তাকে আল্লাহ গলার মধ্যে ঝুলিয়ে দেবেন। 1 2 নম্বর হচ্ছে সাইনবোর্ডের মতো থাকবে। জি, সাইনবোর্ডের মধ্যে থাকবে। 2 হচ্ছে আপনার এটা ফারাইজের ব্যাপার। যেহেতু আপনার ভাই দিচ্ছেন না, এখানে কিন্তু আমাদের দেশের মধ্যে আইন রয়েছে, আপনি আইনের আশ্রয় নিতে পারেন। আর এটা গুনাহ হবে কোনো তো সন্দেহ নেই, যতক্ষণ পর্যন্ত ভাইয়ের হক দেওয়া না হবে অথবা মাফ করে দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহও মাফ করবেন না। সেই জন্য যে ভাই আপনার থেকে এটা নিয়েছেন বা গ্রহণ করে নিয়েছেন, তারও উচিত এটা সমবন্টন, ইসলামী যে বন্টন নীতি রয়েছে সেটার আলোকে সবার মধ্যে বন্টন করে দেওয়া। আল্লাহ পাক হয়তো যদি আমাদের আওয়াজটা তিনি শুনেন, তাকে আল্লাহ হেদায়েত নসিব করুক, আমরা আল্লাহর কাছে দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। হুজুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি বলুন। হুজুর, পাওনাদারের টাকা আছে, মানে পাওনাদার আছে কিন্তু যাকাত দিচ্ছে, মানে সমাজের সম্মানার্থে, আত্মীয় স্বজনের সম্মানার্থে। আর যেটা হচ্ছে পাওনা টাকা ঋণগ্রস্ত আছে, ওনার আবার সমাজের সম্মানার্থে কোরবানি দিলে হবে কিনা, যাকাত দিলে হবে কিনা? মানে আরেকজনের টাকা পাবে, ওনার কাছ থেকে ওই টাকা না দিয়ে যাকাত দিচ্ছে, এটা আসলে এখানে সামাজিকতা রক্ষা, সমাজের রক্ষা। এটা হচ্ছে কোরআন কারীমের মধ্যে, যেখানে নামাজের ব্যাপারে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। এখানে ইউরাউনের বহু ব্যাখ্যা রয়েছে। অর্থাৎ এক কথা হচ্ছে মানুষকে দেখানোর জন্য যে নামাজ, ঠিক তো দুরূপ মানুষকে দেখানোর জন্য যে দান সাদকা, এগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। ইউনফিকুনা রিয়াআন নাস, অর্থাৎ মানুষকে দেখাবার জন্য যারা কি করে দান সাদকা করে, এটার কোনো বেনিফিট নেই, বরং এটা জাহান্নামে যাওয়ার উসিলা হবে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম। একটু সংক্ষেপে প্রশ্ন করুন, আমরা অনুষ্ঠানের শেষের দিকে। আমার প্রশ্ন হচ্ছে হলো, ইমাম সাহেবের পিছনে আমি নামাজ পড়লাম, জি, ইমাম সাহেব যখন বলবে যে আল্লাহু আকবার, আমার কি আল্লাহু আকবার বলতে হবে? আর যদি আমি না বলি তাহলে কি আমার নামাজ সহি হবে কিনা? সাথে আরেকটু অ্যাড করি, উনি বললো সামি আল্লাহু লিমান হামিদাহ, আমি বললাম রাব্বানা লাকাল হামদ, এটি কি ওনার সাথে সাথে আমার বলতে হবে? জি, আসলে এই সমস্ত সব মাসালাগুলো যেগুলো আপনি প্রশ্ন করেছেন, আল্লাহু আকবার বলতে হবে কিনা, রব্বানা ওয়া লাকাল হামদ বলতে হবে কিনা, এগুলো সব সুন্নাত। এই সুন্নতগুলো পালন করলে আপনার নামাজটা পরিপূর্ণ হবে। হ্যাঁ, কোনো কারণে অকারণে ভুলে যান বা না বলেন, আপনার নামাজের কোনো ক্ষতি হবে না। তাকবীরে তাহরিমা প্রথমটা, এটা ফরজ। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, ইমামের পরে ইমাম আল্লাহু আকবার বলার সাথে সাথে আপনি আল্লাহু আকবার বলবেন তাকবীরে তাহরিমা, এখানে এটা ফরজ, নিয়ত সহকারে। এই ক্ষেত্রে আরেকটা মাসালা জেনে আমরা বলি, আর নিতে পারছি না। আল্লামা জসিমউদ্দিন, আপনাকে ধন্যবাদ। শুধু দর্শক, একটা বিজ্ঞাপন বিরতি আছে, নিশ্চয়ই আপনারা জানেন, তারপরে আপনাদের প্রিয় কাফেলা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা বিদায় নিচ্ছি। আসসালাম। আল্লাহু কি যে মধুর নাম।